হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নবম শ্রেণীর গণিত। প্রশ্ন করছি আমি নিজে, 15 মার্ক 100 মার্কের প্রশ্ন করছি। তোমাদের নতুন কারিকুলামে বলা হয় না যে প্রশ্নের ধরন কেমন হবে বা কতটুকু কী করবে, তাই তবে এতটুকু বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে 65 মার্ক এবং 35 মার্ক থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এখানে আমার কোনো প্র্যাকটিক্যাল নেই, এটা আমি সম্পূর্ণ নিজে করছি আমার স্টুডেন্টদের জন্য। সো তোমরা দেখে নাও কীরকম কী দিয়েছি। তাই 1 নম্বর প্রশ্ন দিচ্ছি MCQ টিক। 1 নম্বর, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? আমরা কি জানি সেট প্রকাশের পদ্ধতি 2টি। কী কী? সেট গঠন পদ্ধতি, তালিকা গঠন পদ্ধতি। নিচের কোন বানানটি সঠিক? এখানে 4টা বানান দেওয়া আছে, এর মধ্যে সঠিক বানান কোনটি সেটা দিতে হবে। সঠিক বানান 3 নম্বর, রাইট অ্যান্সার ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? NU, ক্রাইম বাদ অবশ্যই ইউ, অর্থাৎ ইউনিভার্সাল সেট, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে। অনুক্রম কত প্রকার? অনুক্রম 2 প্রকার। কী কী? সসীম এবং অসীম। পাঁচ নম্বরে, অনুক্রমটি কী ধরনের অনুক্রম? এটি একটি সসীম অনুক্রম, কারণ এটা এ পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। এই অনুক্রমটি কী ধরনের অনুক্রম? এটা একটি অসীম অনুক্রম। 5, 12, 19, 26 সমান্তর অনুক্রম সাধারণ পদ নিচের কোনটি? এই যে 4টা পদ দেওয়া আছে, এখানে n এর মান 1 থেকে শুরু করে বসিয়ে দেখতে হবে যে এগুলো আসতেছে কি না। এই প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ কি a = 1 হয়, n মানে 1, n প্রথম পদে n সমান 1 হবে, তাইলে 7 1 7 -2 = 5 আসে। আর যদি আমরা এখানে কত আসছে 12, তাহলে 2 বসালে 12 আসতে হবে, তাহলে 7 × 14 - 2, তাহলে 12 আসে, অর্থাৎ এটাই আমাদের রাইট অ্যান্সার। সেক্ষেত্রে এগুলো আমরা দেখলাম না। 7 নম্বরে 1 নম্বরটাই অ্যান্সার, সঠিক অ্যান্সার। a² - b² উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি? আমরা জানি এটা সূত্র পড়ে a² a + b × a - b, অর্থাৎ খ নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। 8 নম্বরে খ নম্বর অ্যান্সার। 9 নম্বর দেখো, এর মুখ্য পদ নিচের কোনটি? এর মুখ্য পদ এটাই হয়, এর মুখ্য পদ 4 নম্বরটা। 10 নম্বর দেখো, 10 নম্বরকে বলা হয়েছে 4x² - 4কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এর মধ্যে আছে আমাদের প্রকৃত অ্যান্সার। সো এটা যদি আমি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 4x + 4। এখানে তোমাদের প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছিল কত? প্র্যাকটিক্যাল দেওয়ার কথা ছিল 35 মার্ক। এটা আমি মৌখিক হিসেবে এখানে পরিচালনা করে দিচ্ছি। সেট কাকে বলে? সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী? একটি অনুক্রম। এখন দেখো সেট কাকে বলে, কয়েকটি উপাদান পাশাপাশি বসিয়ে যে রূপটা গঠন করে, পাশাপাশি বসে যে রূপ গঠন হয়, এটাই হচ্ছে সেট। যেরকম আমরা উদাহরণ হিসেবে টেবিল, চেয়ার, খাতা, কলম, পেন্সিল এগুলো দিতে পারি, আবার সংখ্যাও দিতে পারো 1 2 3 XYZ, এরকম আর কি সেট। সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী? সেট প্রকাশের পদ্ধতি 2টি। কী কী? তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি। একটি অনুক্রমকে দেখে কিভাবে বুঝবে যে অনুক্রমটি কী ধরনের অনুক্রম? আমরা কিভাবে বুঝবো এটা? আমরা বুঝবো হচ্ছে পাশাপাশি পদগুলো দেখে, পাশাপাশি পদের অন্তর অথবা অনুপাত, এগুলো দেখে আমরা বুঝবো যে অনুক্রমটি কী ধরনের অনুক্রম। আমি বলছি ভাজ্য সমান কি? এটা আমরা প্রাইমারি থেকেই পড়ে আসছে যে ভাজ্য সমান কি। ভাজ্য সমান ভাগফল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অনুক্রমের প্রকারভেদ আলোচনা করো। এটা আলোচনার মতো কিছু নাই, এখানে আমি জাস্ট এটা দিয়েছি কারণ তোমার অনুক্রম প্রকারভেদগুলো দিলেই হবে যে কয় প্রকার এটা।
অনুক্রম প্রধানত দুই প্রকার, সসীম অনুপাত সসীম এবং অসীম। কারণ সসীম দুই প্রকার, সমান্তর এবং গুণন্তর, আবার অসীম দুই প্রকার, সমান্তর এবং গুণন্তর। জাস্ট এতটুকু দিলেই হবে। ভেন সিটের আবিষ্কারককে জর্জ ভেন, এরা সবাই জানো। আলোচনা করতে বলছে, তোমরা আলোচনা করতে পারো। সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সমষ্টির সূত্র, হয়তো এটা সমষ্টির সূত্র বলতে বলছে। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র কি? n/Sn = n/2 × 2a + n-1 × d। এখানে বলছে পরিচয় দেওয়া আবশ্যক, অর্থাৎ এই যে তোমার এনে কি তমপদ অথবা পদ সংখ্যা, এগুলা আমার এখানে n কি তমপদ। এরপরে হচ্ছে তোমার পদ সংখ্যা বা এ সমান কি প্রথম পদ, আর ডি হচ্ছে অন্তর, সাধারণ অন্তর। গুণন্তর অনুক্রম এর ক্ষেত্রে এনতম পদের ও এনতম পদ ও এনতম পদের সমষ্টির সূত্র বলো। গুণন্তর অনুক্রমের ক্ষেত্রে এনতম পদের সূত্র a/n-1, যেখানে এ হচ্ছে প্রথম পদ, আর সাধারণ অনুপাত, এ হচ্ছে পদ সংখ্যা। আর এনতম পদের সমষ্টির সূত্র কি? a × 1 - r পাওয়ার n/1/r, যেখানে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত এবং n হচ্ছে পদ সংখ্যা। মনে করো একটি অনুক্রমের প্রথম পদ, দ্বিতীয় পদ এবং দেওয়া আছে এবং 10টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে কীভাবে আলোচনা করো। একটা মনে করো এটা প্রথম দুইটি না, আমরা 3টি পদ মনে করি। তাহলে প্রথম 3টা পদ যদি দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম 3টি পদের দেখব যে এটা হচ্ছে ভাগ করে দেখব বা বিয়োগ করে দেখব যে এটা কোন অনুক্রমে পড়তেছে, সেটা দেখতে হবে। এটা যদি সমান্তরে পড়ে, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, এ দুটা বের করব। এবং দশম পদ যেহেতু, সেই ক্ষেত্রে আমরা জানি এনতম পদের সমষ্টির সূত্র। এটা লেখার পরে দশম পদ এনের জায়গায় 10 বসাবো, প্রথম পদ এ যেটা বেরো হবে সেটা দেবো, ডির মান যা হবে তাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা সমষ্টি পেয়ে যাব। জাস্ট এতটুকুই, এই মৌখিক এতটুকু আমি দিয়েছি কত 40 মার্ক। এটা তোমাদের প্র্যাকটিক্যাল আসবে। উৎপাদকের বিশ্লেষণ দেখো, উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। 5টি প্রশ্ন দেওয়া আছে, 3 মার্ক, অর্থাৎ এগুলো অনেক ছোট, সেই কারণে ওগুলো দেওয়া হয়েছে। এগুলো দেখো সূত্র, এটা প্রথমত তোমরা ভাঙতে হবে। এই সাইডে 2 কি, এই সাইডে 2 থাকলে সেটা লাস্টের সঙ্গে গুণ করতে হয়, তাহলে 2 × 4। এই যে লাস্টে 4 আসছে না, এটা তোমরা খাতায় লিখবে না, কিন্তু মনে মনে হিসাব করতে হবে। এই 4কে আমরা 3x দ্বারা ভেঙে নেব, তাহলে কত আসবে 4x - x, তাহলে আমরা +3x পাবো। এটা দিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। এরপরে এই 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে টোটালটা 2টাই সূত্র, এবং 4 নম্বরটাও সূত্র। এই দুটো হচ্ছে কিউবের সূত্র পড়বে। এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র পড়বে। আর হচ্ছে এটা পড়বে হচ্ছে তোমার, এটা সূত্র নয়, এখানে কমন নিতে হবে। দেখো এই যে x² - xy যদি এই সাইডে নিই এবং এর যদি আমরা এই সাইডে পাঠাই বা তাহলে কি হয়, x কমন যায়, আর এই সাইডে যদি নিই তাহলে 3y² কমন যাবে, অর্থাৎ এটা কমনের ক্ষেত্রে 5 নম্বরটা হবে। বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা আংশিক ভগ্নাংশ দেখেছি আগে, তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়মগুলো যেহেতু যদি মনে থাকে সেগুলো দেই, এগুলো সহজে করতে পারবা। দেখো 1 নম্বর আর 2 নম্বরে জাস্ট মান বসিয়ে করতে হবে, এখানে সহসমীকরণ করা লাগবে না। আর 3 এবং 4 নম্বর যে প্রশ্ন আছে, এই দুটাতে সহসমীকৃত করা লাগবে। এটা আমরা 1 নম্বর অধ্যায় থেকে দিচ্ছি, প্রথম অধ্যায় সেট থেকে। বলছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলা পছন্দ করে না, তা ভেন চিত্রের মাধ্যমে দেখাও। এটাই থাকবে 5 মার্ক। একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণন্তর ধারার প্রথম, চতুর্থ এবং সপ্তম পদের সমান। তাহলে সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এবং গুণন্তর ধারার
সাধারণ অনুপাত আর হলে ধারা দুটির সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। আর খ নম্বর বলছে সাধারণ অনুপাত আর নির্ণয় করো। আর গ নম্বরে বলা হয়েছে সাধারণ সমান্তর ধারার 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা যদি আমরা নির্ণয় করি, এখানে আমার কিছু মিস্টেক আসছে অঙ্কটিতে, ওই মিস্টেকটুকু হওয়ার কারণে আমরা গ নম্বর সমাধান এখান থেকে করতে পারবো না। কারণ এখানে আমাদের গুণন্তর ধারার ক্ষেত্রে তোমার প্রথম 10টি পদের সমষ্টি বা প্রথম দশম পদের সমষ্টি দেওয়া, এরকম কিছু একটা দেওয়া থাকবে আর কি, সেটা আমার দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা গ নম্বরটা করবো না। ক এবং খ নম্বরে আমি 10 মার্ক দেবো, অর্থাৎ এখানে 5 মার্ক করে ধরতে পারবা 10 মার্ক। তো এই ছিল মোটামুটি আমার ক্লাস 9-এর প্রশ্ন। তো প্রশ্নগুলো সবাই সলভ করার চেষ্টা করো। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।